পারবে না, পারবে না। অণু থেকে পরমাণু যখন চলে গেল, কারণ পরমাণু যে তখন তো বৈজ্ঞানিকরা খুব উৎফুল্ল হয়েছিল, অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। তারপরে রাদারফোর্ড তার টিম নিয়ে পরমাণুকেও ভেঙে ফেললেন, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। কিন্তু ওইগুলোকে সাজিয়ে আবার একটা লৌহদণ্ড তৈরি করতে তারা পারবে না। এই যে পারে তারা, যারা আত্মদর্শী মহাপুরুষ, তারা পঞ্চভূত লয় করে দিয়ে আবার প্রয়োজন তাদের আকর্ষণ করি ঠিক অবিকল সেই দেহ। রেশিও অত সোজা না। আমাকে দেখতে যেমন, তাহলে এর মধ্যে জলের ভাগ কতটুকু আছে, আগুনের ভাগ কতটুকু আছে, আকাশের ভাগ কতটুকু আছে, মাটির ভাগ কতটুকু আছে। আমি যদি সেই রেশিওটা না বুঝি, তাহলে আমার মতো আমি হতে পারবো না, তাহলে অন্যরকম হয়ে যাবে। আমি দেহটা ছেড়ে দিলাম, পঞ্চে লয় করে দিলাম, আকাশ, বাতাস, আগুন, জল, মাটি। কিন্তু এখান থেকে আমি শুধু আত্মা। কোথায় চলে যাবো? আমি হরিদ্বারে চলে যাবো, চলে গেলাম। কিন্তু ওখানে গিয়ে দেহটা যে ধরবো, তার যে রেশিও অনুপাতে ছিল, ওই জল, আগুন, বাতাস, সমস্ত মাটি সেই রেশিও অনুপাতে আকর্ষণ করে ঠিক আবার আমার এই দেহের মতো যদি না হয়, তার তো কেউ চিনতেই পারবে না। এত সোজা না। তাহলে গুরু মহারাজ যে চেয়ারে বসেছিল আমার সামনে, সেই গুরু মহারাজ বিলীন হয়ে গেলেন তার পঞ্চলয় করে দিয়ে দেখালেন, আমি নিরাকার, আবার আমি সাকার, আমি সত্যময়। সবাই মিলে দাও একবার গুরু মহারাজের জয়। আজকে ভারত সেবাশ্রম সংঘের সাধুরা তার কি আদর্শ নিয়ে চলে? তিনি আদর্শ ছোট্ট থেকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে। আরে বাড়ির পাশে মাঠের মধ্যে 2 সাপ বাচ্চা দিয়েছে, জানো সে আনন্দ। ওই 2 সাপের বাচ্চা কে পিটিয়েছে নড়ার মতোই পড়িয়া। আমার গুরুদেব তখন ভালো, বাড়ি থেকে দুধের বাটি ভরি চলছে, তখন উঠে মা তাই দেখে বলেছে, এই দুধ কোথায় যাচ্ছিস? বুধবারে জন্ম হয়েছে। তাই মা জানো, ওই দেখো মাঠের মধ্যে একটা 2 সাপের বাচ্চা, সেই বাচ্চাটাকে কে যেন আঘাত করেছে, পড়ে আছে। মা, আমি দুধ নিয়ে যাচ্ছি। আমি ওকে দুধ খাওয়াবো। সেই বাচ্চাটাকে দুধ খাইয়ে সুস্থ করেছে। এই শিক্ষা যদি সারা পৃথিবীর মানুষ পায়, তাহলে আমাদের স্বর্গে যেতে হবে না, পৃথিবী স্বর্গ হবে। গুরু মহারাজের আদর্শ বলে ধরে একটা বাচ্চা, 2 সাপের বাচ্চাকে, তার দুঃখে যিনি দুঃখী হন, তিনি কেমন তো? এই জন্যই তো ভারত সেবাশ্রমের সাধুরা মানুষের বিপদে আপদে আগে ঝাঁপিয়ে পড়ে। যেখানে যে বিপদ হবে সেখানে ভারত সেবাশ্রম সঙ্গে সাধুদের তুমি দেখতে পাবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর প্রতিটি দেশের সেবা নিয়ে চলে। সেবার দ্বারাই তো সেবা দিনে সাধ্য বস্তু কবুলা বিদিবে। নিরাকার, নিরাকার কিসের নিরাকার? ভাত খাবার সাকার, দেহ তোমার সাকার, একটা বউ বিয়ে করবা তাও সাকার, আর বাবা আমার তা নিরাকার, ইষ্ট নিরাকার।
ও কয়টারে বিয়ে দেওয়ার দরকার সব নিরাকার বউ, ওর প্রত্যেকটারে নিরাকার বউ বিয়ে দিতে হবে। বিয়ে করতে যাবে আর নিরাকার বউ বিয়ে দিয়ে বাড়ি বানাতে হবে। যা যেই বাসরে যাবে আতায় পাবে না, এখন জায়গায় গেলে পাবি না, আর খুঁজে পাবি না। যা বলতে ইচ্ছে করতে বলতে পারতেছিল, কিছু বলা আমার নিষেধ আছে। ওকে নিরাকার বউ বিয়ে দেওয়ার দরকার না? কি করেন আপনারা? কি করেন? নিরাকার ভাত দিতে হবে, নিরাকার জল দিতে হবে, খা খা কিছু নাই। ও করছে কাপড়ও নিরাকার দিতে হবে, তাহলে অবস্থাটা কি হবে? হায় রে কপাল, ভালো কথা কইছিস তো বাসু, তোর একটা প্রণাম যাবে। ওকে কাপড় চোপড়ও নিরাকার দিতে হবে। হরি বল, জয় জয় গুরু মহারাজ আনন্দের হরি হরি বল। সব সাকার লাগবে, খালি ওনার ইষ্টকে নিরাকার থাকবে। ওই নাম আবার উচ্চারণ করা যাবে না। আগে ঝড় আসলি আমরা ছোটকালের থেকে দেখেছি, সবাই বাড়ি বসে রাম 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 রাম, সে কালো মেয়ে বলি ঠাকুর মা মা সবাই মিলে রাম রাম বলতো না? কি বলতো কি না মনে আছে? এক মহিলার বাসুরের নাম রাম। আগে তো বাসুরের নাম নিত না, বাসুরের বিছানা সুতো না, বাসুরের রাতে জল দিত না। সবাই করছে রাম রাম, ওর বয়স এখন তো বলতে পারতেছে না। সবাই রাম 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 রক্ষা করো, ও ভাই আমার ওই কথা, আমার ওই কথা রক্ষা করো, আমি বলতে পারতেছি বাসুরের নাম। আমার এখন বাসুরের নাম হয়ে গেছে, এই জন্য বলতে পারতেছি।